ভয় পাবেন না প্লিজ, আমি আপনার কোনো ক্ষতি করব না। কে আপনি? আমার নাম দীপু। ওরা আমাকে গুলি করেছিল, কোনো রকমে বেঁচে গেছি। ওরা এখন আমার পিছনে। শুধু আজকে রাতটা আপনার এখানে আশ্রয় দিন। কার আপনাকে গুলি করেছে? কে আপনি? আপনি কি মুক্তিযোদ্ধা? আমি মেডিকেল কলেজে পড়ি, কিন্তু এখন আমার পরিচয় আমি মুক্তিযুদ্ধের একজন সৈনিক। আমার পিছনে শত্রু। আমাকে আমাকে আজকে রাতটা আপনার এখানে আশ্রয় দিন। কথা দিচ্ছি, কালকে সকালে চলে যাব। কেউ টের পাবে না, কেউ টের পাবে না। কিন্তু আপনি তো ভুল জায়গায় এসে পড়েছেন। আপা, আমরা কি ভুল জায়গায় এসে পড়লাম নাকি? ভুল জায়গায় মানে? না, ঢাকায় গোলমাল হচ্ছে, ভাবলাম তোমাদের এখানে আসি, একটা নিরাপদ আশ্রয় পাওয়া যাবে। কেন, তোরা কি নিরাপদ আশ্রয় পাস নাই? না, তা না আপা, দুলাভাইকে আমার কেন জানি ভয় লাগে। উনি কেমন জানি বদলে গেছেন। আচ্ছা আপা, দুলাভাই যা করছে তা কি ঠিক? আসলে ওর মাথায় খেয়াল চাপলে না কোনো কিছু ঠিক থাকে না। তোর দুলাভাইয়ের কথা বাদ দে তো, আমি আছি না, তোরা এখানে নিরাপদই থাকবি। স্যার, হ্যাঁ, রায় তো অনেক হয়েছে। আশেপাশে একটা দোকানও খোলা নাই, চেম্বার বন্ধ করি। খামোশ। লড়কে লেঙ্গে পাকিস্তানের অর্থ বুঝিস? যারা দিন রাত লড়াই করে পাকিস্তানের আজাদি রক্ষা করছে, তাদের চিকিৎসার জন্য আমি সারা রাত চেম্বার খোলা রাখতে পারবো না, এটা কেমন কথা? কিন্তু পরিস্থিতি বড় ভয়ানক। কিরকম? সন্ধ্যায় ওই বড় রাস্তার মোড়ে দুইজন পাকিস্তানি মিলিটারি লাশ পাওয়া গেছে। এইটা নিশ্চয়ই ওই মুক্তি বাহিনীর কাজ। দেখ বিপ্লব, ওই মুক্তি ভক্তির নাম আমার সামনে করবি না, বুঝলি? যত সব ফাজিলের দল, ওদের জন্য তো আমার এই পাকিস্তানের এই হাল। শোন, কাল থেকে তোর এই বিপ্লব নাম বদলাতে হবে। বাপ মায়ের দেওয়ার নাম বদলাবো স্যার? অবশ্যই বদলাতে হবে। তোর ওই বিপ্লব নামের মধ্যে কেন একটা মুক্তি মুক্তি গন্ধ আছে। কাল থেকে তোর নাম হবে জিয়াদ। ওই জলদি চেম্বার বন্ধ কর, আমি গেলাম। আমি আর বসে থাকতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। আচ্ছা, আপনি তো এখানে থাকতে পারবেন না। আসলে বাবা না মুক্তিযুদ্ধ পছন্দ করে না। বাবা যদি একটাবার জানতে পারে তাহলে একদম। অবশ্য একটা পথ আছে। কি? আমাদের ছাদে একটা চিল কোঠা আছে, আপনি হয়তো ওখানে থাকতে পারবেন। আমাকে সেখানে নিয়ে চলুন। উফ, আরে যাই বললে কি যাওয়া হয়? বাসাভর্তি লোক, এই সবার সামনে দিয়ে আমি আপনাকে ই করে নিয়ে যাব? তার উপায়? ভাই সাহেব, বলো। আজ রেডিওর খবর শুনে মনটা একেবারে ভরে গেল। তাই? হ্যাঁ, মাঝে মাঝে মনে হয় কি জানেন, যে হাতের কাছে যা পাই তাই নিয়ে গিয়ে ওদের দলে গিয়ে নাম লেখাই। হেদায়েত দেখছি ঠিক আমার দিলের কথাটা বলেছ। আমি যদি ডাক্তার নবীউল্লাহ না হতাম, আমি যদি ওই আলবদর বাহিনীর একজন কমান্ডার হতে পারতাম, তাহলে আমি জীবনটাকে সার্থক মনে করতাম। এসব আপনি কি বলছেন ভাই সাহেব? আমি তো ভেবেছিলাম আপনি আমার মতো মুক্তি বাহিনীতে যে নাম লেখাবেন। কি মুক্তি? তুমি মুক্তি বাহিনীতে যোগ দিতে চাও? তুমি আমার বাড়িতে থেকে আমার সামনে বসে এই কথা বলছো? তুমি আমার আত্মীয়, তাই কিছু বলছি না, তবে তুমি আজই আমার বাড়ি ছেড়ে চলে যাবে। আজই তো আপনার বাড়িতে এলাম, আজই বিদায় দিতে চান? তুমি লড়কে লেঙ্গে পাকিস্তানের অর্থ বোঝো? জি না ভাই সাহেব। এর অর্থ হলো যারা পাকিস্তানের জন্য যুদ্ধ করে। আমি হচ্ছি সেই দলের একজন সাচ্চা আদমি।
আমার বাড়িতে কোনো গাদ্দারের স্থান নেই। ভাইসা বলছিলাম কি, আমি আর আপনি তো আপন ভাইরা ভাই, অথচ আপনি আমাকে এখনো চিনতে পারলেন না। মানে মানে হচ্ছে কি, আমি মুক্তি বাহিনীর গোপন খবরাখবর ওই পাকিস্তান বাহিনীর কাছে পৌঁছে দেওয়ার জন্যই তো মুক্তি বাহিনীতে নাম লেখাতে চেয়েছিলাম। তাই নাকি? হ্যাঁ, তাই নাকি? তার তো দেখছি তুমি আমার চেয়ে বেশি লড়কে লেঙ্গে পাকিস্তানের দলে। বিলকুল সহি ভাই। ভাই হাত মেলাও। আজকাল তোর দুলাভাইকে না আমিও চিনতে পারি না, দেখলে কেমন জানি ভয় ভয় করে। মা, চিলে কোঠার চাবিটা দাও তো। চিলে কোঠা এত রাতে কি করবি চাবি দিয়ে? এই যে পাখিটা বড্ড জ্বালাচ্ছে, পড়তে দিচ্ছে না, ওকে চিলে কোঠা রেখে আসবো। চল আমি যাই তোর সাথে। না না, তুমি কি করবে? তুমি বসো, আমি যাবো আর আসবো। চাবিটা দাও। ওই তো ওইখানে নিয়ে যা। কি সময় যে এখন শুরু হলো, কি যে হবে আল্লাহই জানে। মেয়েটা বড় হয়েছে, ওর বিয়ে দিতে হবে না, কিন্তু এই সময় কি এসব কিছু ভাবা যায় বল? তা ঠিক, কিন্তু আপা আমার কেন জানি মনে হচ্ছে কিছুদিনের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে। তাই যেন হয়। তাড়াতাড়ি ঢুকে পড়ুন, কথা বলবেন না। কিন্তু দরজায় তো তালা দেয়া, ও। ঢুকবো কেমন করে? ও, আমি খুলে দিচ্ছি। দিন, আমি একবার চেষ্টা করে দেখি। তালা কিন্তু খুলতেই হবে, চেষ্টা করুন। এটা ভুল চাবি নয় তো? চাবি ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমাদের সারা বাসায় একটা মাত্রই তালাবদ্ধ ঘর, তাই চাবিও একটা। তাহলে তো খুলবেই। তাতে ঢুকুন। আসলে ঘরটা খুব ময়লা, এখানে কেউ থাকে না তো এই জন্য। কোনো অসুবিধা নেই, একটা রাত আমার এখানেই কেটে যাবে। আচ্ছা, আপনি এগুলো রাখেন, আপনার কাজে লাগবে। আপনি নিচে যান, বাড়ির লোকজন আপনার খোঁজ করবে। আপনার সাথে আর দেখা হচ্ছে না, কাল ভোরেই কিন্তু চলে যাবেন। আপনার এই উপকারের কথা সারা জীবন মনে থাকবে। আচ্ছা, আসি। বের হবেন না কিন্তু।
মা সুমনা, পানি কোথায় নিয়ে যাও? গোলাপের টবে পানি দিব আব্বা। টবের জন্য কি এক বালতি পানি লাগে নাকি? না মানে ওই যে পাখির খাঁচাটা পরিষ্কার করতে হবে তো তাই। শোনো, দিনকাল খুব একটা ভালো না, চারিদিকে গন্ডগোল দিনকে দিন বেড়েই চলেছে। আর যখন তখন ছাদের উপরে যেও না, ওসব পাখি ফুল এসব সেবা করার কোনো দরকার নেই। পাকিস্তান মানুষই বাঁচে না, তাতে আবার জন্তু জানো না। আমি খুবই দুঃখিত, চলে যেতে পারিনি। আসলে আমি উঠতে পারিনি, এক্ষুনি চলে যাচ্ছি। আপনার শরীরের সাথে সাথে কি মাথা খারাপ হয়েছে? এখন দিনের বেলা, আপনি কি করে যাবেন? নিজেও মরবেন, আমাকেও মারবেন। আর তাছাড়া আপনার এই অবস্থা আপনি বের হতে পারবেন? সত্যি আমার খুব ভুল হয়ে গেছে, কথা দিচ্ছি আজকে রাতের মধ্যে আমি চলে যাব। কালকে রাতে তো আপনি কিছু খাননি, এখন নিশ্চয়ই আপনার খিদে পেট চুচু করছে। ও নিয়ে আপনার ভাবতে হবে না, কত রাত যে না খেয়ে কাটিয়েছি তার কোনো ঠিক নেই। আপনি শুধু আমাকে এই ওষুধটুকু এনে দিন। আচ্ছা ঠিক আছে, আপনার ওষুধগুলো এনে দিচ্ছি, কিন্তু সাবধান, আপনি কিন্তু এই ঘর থেকে বের হবেন না। হৃদায়ত, ভাই সাহেব, সারাদিন বাড়িতে বসে না থেকে আমার চেম্বারে গিয়ে বসবে। আপনার চেম্বারে আমার কি কাজ ভাই সাহেব? আমি তো ডাক্তারও না, রুগীও না। সেই জন্যই তো যাবে। তোমাকে একটা বিশেষ দায়িত্ব পালন করতে হবে। দায়িত্ব? কিসের দায়িত্ব ভাই সাহেব? স্থানীয় গণ্যমান্য লোকদের নিয়ে এখানে যে শান্তি কমিটি তৈরি হয়েছে, সেই কমিটির চেয়ারম্যান হলাম আমি। তোমাকে আমার বিশ্বস্ত সহকর্মী হিসাবে, সহযোগী হিসাবে একটা তালিকা তৈরি করতে হবে। কিসের তালিকা? মানুষের এই এলাকায় পাকিস্তানের পক্ষে কারা আর বিপক্ষে কারা, তাদের তালিকা তৈরি করতে হবে। তা না হয় করলাম, কিন্তু ভাই সাহেব আমি তো এলাকার কোনো মানুষকেই চিনি না। আসলে হেদায়েতকে দিয়ে এসব কাজ হবে না, ও সব কিছু উল্টাপাল্টা করে দিবে। কিরকম? ও পাকিস্তানি বিপক্ষের লোকের নাম পক্ষে আর পক্ষের লোকের নাম বিপক্ষে লিখে রাখবে। ভাই সাহেব, আপা ঠিকই বলেছে, এটা হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি।
আমাকে আপনি মাফ করে দেন। তুমি একটু ঘাবড়ো না, তোমাকে তথ্য দেওয়া হবে, সেই তথ্য অনুযায়ী তুমি তালিকা তৈরি করবে। যুদ্ধে সহযোগী দরকার, আমরা এখানে তাদের সহযোগিতা করছি। ও, তার মানে পোলা বেরোটো। বিপ্লব ভাই, বিপ্লব ভাই, এখানে বিপ্লব নামে তো কেউ থাকে না। কি আশ্চর্য! বিপ্লব ভাই, আমি আপনাকে বলছি। আমি তো বিপ্লব না, আমি জিহাদ। আপনি জেহাদ? শান্তি কমিটির চেয়ারম্যান ডক্টর নবিউল্লাহ, কম্পাউন্ডার আমি জিহাদ। আপনার নামের ব্যাখ্যা শোনার ইচ্ছা আমার নেই। এই ওষুধগুলো জলদি দিন। এটা তো জ্বর আর ব্যথা বেদনার ওষুধ, কার জন্যে? আমার ওই যে আমার টিয়া পাখির জন্য। টিয়া পাখির জন্য এই ওষুধ? আপনি ডাক্তার না কম্পাউন্ডার? কার জন্য কি ওষুধ লাগবে আপনি কি বোঝেন? আপনাকে দিতে বললাম, আপনি দিন ওষুধগুলো। কিন্তু এই প্রেসক্রিপশনটা কার? প্রেসক্রিপশনটাও টিয়া পাখির। কোনো অসুবিধা আছে? না না, কোনো অসুবিধা নাই। বাপ মায়ের দেওয়ার নাম বদল হয়ে গেল, তাতে কোনো অসুবিধা নাই। আর মানুষের ওষুধ টিয়া পাখি খেলে আমার আবার কিসের অসুবিধা? এই না, আহারে, যেমন বাপ তেমন বেটি। মায়াটা তবু না বুঝাও বুঝ, আর বাপটা সে তো বুঝাও বুঝ। কি ব্যাপার আপা, তুমি সকালে নাস্তা না খেয়ে মুড়ি খাচ্ছ? এমনি। এমনি মানে? দাঁড়াও, আমি তোমাকে নাস্তা এনে দিচ্ছি। তোকে যেতে হবে না। কেন, কি হয়েছে? কি যে হয়েছে আমি বুঝতে পারছি না। তার মানে? মানে প্রতিদিন এই বাড়িতে যেভাবে নাস্তা হয় আজও তাই হয়েছিল, কিন্তু ঘরে গিয়ে দেখি নাস্তা কম। সুমনা কই, ও কি নাস্তা খেয়েছে? ও তোর ঘরেই আছে, আর ও তো পড়তে পড়তে নাস্তা করে। ও আচ্ছা, আমি দেখি ও কি করছে। হ্যাঁ আচ্ছা।
অনেকদিন পর আজ এত ভালো নাস্তা খেলাম। সমস্যা নেই, দুপুরেও ভালো খাবার খাবেন। এত নাস্তা খেলাম, দুপুর না খেলেও চলবে। আচ্ছা, পাখিটাকে খাঁচায় বন্দি করে রেখেছেন কেন? কেন, আপনি পাখি পছন্দ করেন না? খাঁচায় বন্দি পাখি আমার একদম পছন্দ না। পাখিদের জায়গা উন্মুক্ত আকাশ। আচ্ছা, আপনি যে বারবার ছাদে আসেন, বাড়ির কেউ কিছু বুঝতে পারে না? না, আসলে আমি তো রোজ 2-1 বার ছাদে এমনিতেই আসি। এখন তো সময় খারাপ, তাই আব্বু আসতে নিষেধ করেছে। তারপরও ওই যে পাখিকে খাবার দিতে হয়, গোলাপ টবে পানি দিতে হয়, তাই তেমন কোনো সমস্যা হয় না। গোলাপ? ছাদে তো একটাও গোলাপ দেখলাম না। তা অবশ্য ঠিক, আসলে এখন পর্যন্ত একটা গোলাপও ফোটেনি। এত যত্ন করি, তারপরও কেন যেন গোলাপ ফুল ফুটছে না। এবার গোলাপ ফুটবেই। মানে? মানে কি আমি নিজেও জানি না, এমনি বললাম। আচ্ছা, আমি এখন নিচে যাচ্ছি। ও, সাবধান, আপনি কিন্তু ঘর থেকে বের হবেন না। ঠিক আছে, আমি বের হব না, কিন্তু আমি সন্ধ্যায় চলে যাব। আচ্ছা, ঠিক আছে। কিরে, তুই পড়া বাদ দিয়ে এখানে কি করছিস? কি করি মানে? দেখছো না, গোলাপ ফুলে পানি দিচ্ছি, এবার ফুল ফুটেই ছাড়বো। এই, তোর আব্বা না তোকে ছাদে আসতে মানা করেছে? দেখলে এখন অনেক বকা দিবে। চল নিচে যাবি। এই, তুই কি নাস্তা করেছিস? করেছি। তুমি নিচে যাও, আমি পানি দিয়ে আসছি। এখানে রক্ত কিসের? পানি তুলতে গিয়ে চুরি চুরি ভেঙে হাত কেটে গিয়েছে। দেখি, আরে কি পাগল মেয়ে, তুই হাত কাটা নিয়ে গোলাপে পানি দিচ্ছিস? চল 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 চল। এই বেটা বিপ্লব, বসে বসে ঝিমুচ্ছিস যে? স্যার, হ্যাঁ, কিছুক্ষণের মধ্যে কার্পু শুরু হবে স্যার। কি কার্পু? কার্পু হবে? জি। কার্পুর আমার কি? আমি যে এই এলাকার শান্তি কমিটির চেয়ারম্যান, সেটা কি ভুলে গেছিস? জি না স্যার, তবে কাহিনী মনে হয় অন্যরকম। আজ কোনো লোক এসে কোনো কাগজপত্র দিয়ে যায়নি? দিছে স্যার। কোথায় সেগুলো? এই যে এই যে এই যে স্যার, এই যে। এত বড় প্যাকেট? বুঝতে পেরেছি, মুক্তিভোজের সম্পূর্ণ তালিকা বের এসে গেছে। এইবার দেখবো লড়কে লেঙ্গে পাকিস্তান অভিযানে কারা কারা বাধা দেয়। বিপ্লব, এবার এটা কি? মনে হয় কাফনের কাপড়। শুধু কাফনের কাপড় না, মনে হয় এই আরো কিছু আছে। এই যে, এ কি শান্তি কমিটির চেয়ারম্যান, এইবার তোমার খবর আছে? স্যার, আমার খবর আছে? আমার আবার কি খবর আছে রে বিপ্লব? আর খবর বেশি সুবিধার না, চেম্বার বন্ধ করি। তাড়াতাড়ি বন্ধ কর, আমি গেলাম। স্যার, স্যার,
আপনি এখন যাবেন না, কেন? কারফিউ শুরু হয়ে গেছে, আপনি এখন যেতে পারবেন না। দয়া করে আপনি ঘরে যান। আমার যেতে হবে, আমার সঙ্গী সাথীরা আমার জন্য অপেক্ষা করছে, ওদের আমার খুব প্রয়োজন। আমি জানি, তবুও আপনাকে যেতে দিতে পারি না, কারণ আমি তো জেনে শুনে আপনাকে বিপদের মুখে ঠেলে দিতে পারি না। আপনার এই আত্মত্যাগের প্রতিদান আমি দেবই দেব। আপনি দয়া করে ঘরে যান। খবর বোধহয় ভালো না। খবর ভালো না মানে? মানে ভাই সাহেব আজকে সকাল সকাল চেম্বার বন্ধ করে বাড়িতে ফিরে আসছে। ওমা, তাই নাকি? হ্যাঁ। দেখি তো। ওদিকে খবর কি? আরে খবর তো ভালো, মুক্তিবাহিনীরা বিভিন্ন এলাকা দখল করে নিয়েছে। আরে ধর আমি শুনি। আরে আস্তে আস্তে আস্তে, দুলাভাই শুনলে খবর আছে তো। বাহ, লাল টিপ তো আপনাকে খুব চমৎকার মানায়। মনে হচ্ছে এই প্রথম আপনার সামনে লালটি পড়ে এলাম। আগে দেখার সুযোগ হয়নি, ওসব অনেক কিছু দেখার সুযোগ হয়নি। আপনি যদি আগে থেকে জানতেন তাহলে হয়তো আসতেন না। হয়তো আসতাম না, তবে না এলে অনেক কিছু দেখা হতো না। কি দেখেছেন আপনি? অনেক কিছু। আচ্ছা, ঘরের ওই হারমোনিয়ামটা কার? গান করে কে? আপনি? না, আমার মা গান গাইতো। শুনেছি বিয়ের পর এই বাড়িতে আসার পর আর নাকি গান গাওয়া হয়নি, তাই অকেজো জিনিসের সাথে মার হারমোনিয়ামটা ওখানে পড়ে আছে। আপনার মায়ের আর গান গাইতে ইচ্ছে করে না? না, আমার মায়ের ইচ্ছা অনেক আগেই মরে গিয়েছে। চা তো ঠান্ডা হয়ে গেল। আরে রাখো তোমার চা। এই পাকিস্তানে ওই হারামজাদা পাজির দলগুলোকে সাহায্য করা না পর্যন্ত আমি চাটা কিচ্ছু মুখে দেবো না। এমন কি ঘটে গেল যে চায়ের উপর রাগ দেখাচ্ছ? খান্নাস শয়তানের দল আমাকে কাফনের কাপড় পাঠায়, বলে আমার খবর আছে। কার খবর আছে আমি দেখে নেবো, আমাকে তো চেনে না। এক ঝটকায় আমি খবর বের করে নেবো কে আমাকে মরণের ডর দেখায়, তারপর বোঝাবো মজা। হ্যালো, হ্যাঁ আমি ডাক্তার নবীউল্লাহ বলছি। হ্যাঁ, শান্তি কমিটির চেয়ারম্যান। কি গোপন খবর দিতে চাও? কি? আমার ঘরে দুশ্মন? স্যার স্যার, খান সাহেব আপনাকে ডেকে পাঠিয়েছে, জরুরি তলব। তাই নাকি? হ্যাঁ চল চল। চলেন স্যার। মরা মানুষকে কাফনের কাপড় পরানোর বিধান আছে, কিন্তু জ্যান্ত মানুষকে কাপড়ের কাপড় পরতে দেখেছিস? আমি মরা মানুষই দেখি না স্যার, ভয় করে। এই কাফনের কাপড় দেখবো কেমনে? আমাকে কাপড়ের কাপড় পাঠায়, আবার বলে আমার খবর আছে।
আজই দেখাবো কার খবর কে নেয়। আচ্ছা, আপনারা যে যুদ্ধ করছেন এরপর কি হবে? এদের স্বাধীন হবে। আমরা আমাদের মাটি জল সব আমাদের মতো করে পাবো। আমরা এই দেশকে ভালোবাসি। আমাদের দেশে কেন অন্যের অত্যাচার অবিচার চলবে? এদের স্বাধীন হবেই। কবে স্বাধীন হবে? হয়তো কাল, হয়তো 1 মাস, আবার 1 বছর সময় লেগে যেতে পারে, কিন্তু এদের স্বাধীন হবেই। এতদিন ধরে আপনারা যুদ্ধ করবেন? বেঁচে থাকলে করব। যদি আমি শহীদ হয়ে যাই, আমার সাথীরা করবে। আচ্ছা, যুদ্ধের পর কি আপনার সাথে আর দেখা হবে? অবশ্যই দেখা হবে। এমন জোর দিয়ে বলছেন মনে হয় কি যুদ্ধে আপনি শহীদ হলেও আপনার সাথে দেখা হবে। হবেই তো। আমি না থাকলে আমার স্মৃতির সাথে আপনার দেখা হবে। হেদায়েত, এই হেদায়েত, শোনো, আসলে ভুলটা আমারই হয়েছিল। আমি লোক চিনতে ভুল করেছিলাম। আপনি কার কথা বলছেন ভাই? কার আবার? আমার নিজের লোকের কথা বলছি। আশ্চর্য, আমি একটিবারের জন্য তাকে চিনতে পারিনি। মানুষ এত নিমখারাম হয়? আপনি কি কাউকে সন্দেহ করছেন ভাই সাহেব? আরে সন্দেহ কি, একেবারে জলজ্জান্ত প্রমাণ সহ পেয়ে গেছি। শালার বেটা শালাকে আমি নিজে হাতে মিলিটারি ক্যাম্পে তুলে দিয়েছি। হারামজাদার পুকির পাটা কত, হ্যাঁ? যেই থালায় খায় সেই থালায় ইয়ে করে। সবই বুঝলাম ভাই সাহেব, কিন্তু লোকটা কে? ওর নামটাও মুখে আনতে এখন আমার ঘৃণা হয়।